দুষ্করত্বেন বিরলে দেই সক্ষমাত্ম নিবেদনে কেশাঞ্চি দেব ধীরানাং লভেতে সাধনার হতাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য শ্রীপাদ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী পাদ তাহাদের রচিত গ্রন্থাবলীর থেকে সংকলিত এই গ্রন্থ শরণাগতি ও শ্রদ্ধার শরণাগতি সম্বন্ধে আলোচিত হইতেছে। তথাপি তয়োর মনোবৃত্তি বিশেষ অপেক্ষতে শরণাগতত্বে চ কেবলং ভগবদীয় অমিত্যে তন্মাত্রম ইতি অত পৃথগস্য লিখনম। শরণাগতি ভক্তিটি সখ্য আত্মনিবেদন এই উভয় ভক্তিতে নিহিত থাকলেও সেখানে একটি বিশেষ মনোবৃত্তির অপেক্ষা আছে, কিন্তু শরণাগতিতে তাহা নাহি। শরণাগতি একমাত্র এইটুকুই ভাবনা যে আমি ভগবানের। আচার্যপাদ বলেছেন শরণাগতি একটি পৃথক সাধন বলেই তো ইহার সাধন সম্পর্কে শাস্ত্রে বিশেষভাবে অর্থাৎ পৃথকভাবে উপদিষ্ট হয়েছে। সেই হেতু এই গ্রন্থে এবং অন্যত্র বহু স্থানে শরণাগতি সাধন সম্পর্কে পৃথকভাবে লিখিত হয়েছে। বস্তুত পক্ষে শরণাগতি ও আত্মনিবেদন বাহ্যিক দৃষ্টিতে একই রকম মনে হয়, কিন্তু আচার্যপাদগণ তাঁদের ব্যাখ্যায় যে মর্ম প্রকাশিত করেছেন তাহার সারোদ্ধার এই যে ভগবানে আত্মনিবেদন করা ব্যাপারটি মোটেই সহজসাধ্য নয়। কোনো কোনো উচ্চকোটি সাধক ধীর পুরুষের পক্ষেই তাহা অনুষ্ঠান সম্ভব হয়ে থাকে। শরণাগতি সাধনটি সেই রকম কঠিন নয়। আত্মনিবেদন ও সখ্য ভক্তিতে শরণাগতি ভক্তি নিহিত আছে ঠিকই, কিন্তু একটু পার্থক্য আছে। যেহেতু শরণাগতি হচ্ছে আমি ভগবানের এই ভাবনা, এই ভাবনাই সদা সর্বদা বিদ্যমানতাই হচ্ছে শরণাগতির লক্ষণ। তাই স্বতন্ত্রভাবে শরণাগতি ভক্তিযাজনের অপরিহার্য বিধান শাস্ত্রে বিহিত এবং সাধকের বা মানবগণের অবশ্য কর্তব্যরূপে নির্দিষ্ট হয়েছে। এই হেতু আচার্যপাদ শ্রী সনাতন গোস্বামী তিনি দৃঢ়তার সঙ্গেই বলেছেন সাধন ভোজনে অসমর্থ ব্যক্তির পক্ষেও শরণাগতি ভক্তি অঙ্গ যাজন সম্ভব হতে পারে। সেই পৃথক প্রকরণে শরণাগতি ভক্তি সম্পর্কে লিখিত হচ্ছে, সংসার সন্তপ্ত মানুষের কাছে কাম ক্রোধে জর্জরিত জগতের সম্মুখে এই শরণাগতি সাধনের মর্ম প্রকাশ করে হতাশা অন্ধকারের মধ্যে যে আশার আলো প্রজ্বলিত করে দিলেন আচার্যপাদ শ্রী সনাতন গোস্বামীর এই বিপুল অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে বিরাজ করুন। শ্রী হরিভক্তি বিলাসের শ্লোক সংখ্যা অনুসারে সুদীর্ঘ 28টি শ্লোক শরণাগতি সম্পর্কে বর্ণনা করেছেন। এই শ্লোকটিতে শরণাগতির অপরিহার্য প্রয়োজনীয়তা, অর্থাৎ প্রত্যেক মানব জীবেরই শরণাগতি হচ্ছে অপরিহার্য। শুধু অপরিহার্য নয়, সেই সঙ্গে সঙ্গে শরণাগতির যে সহজসাধ্যতা সে সম্পর্কেও বলেছেন। তার পরবর্তী শ্লোক থেকে শরণাগতি সম্বন্ধে লিখিত হচ্ছে, আচার্যপাদ শাস্ত্র প্রমাণ অনুসারে তাহা বিবৃত করেছেন। কাজেই আমরা
সেই আচার্যপাদের কৃপার উপর নির্ভর করেই এই বিষয়ের মর্ম প্রকাশ করতে, আলোচনা করতে চেষ্টা করব। অত শরণাপত্তি। শ্রীমদ্ ভাগবত গীতায় শেষে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি বর্ণনা করে, অর্থাৎ যত রকমের সাধন, ধর্ম ইত্যাদি যাহা কিছু, সমস্ত কিছু বর্ণনা করে সর্বশেষ শ্রী গোবিন্দ অর্জুনকে বলছেন, আমি তোমাকে এখন গুহ্যতম কথা বলিব। সেই গুহ্যতম হচ্ছে কি না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রে প্রকাশ আছে, শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি সর্বপ্রকার ধর্ম প্রকৃষ্ট রূপে ত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ করো। আমি তোমাকে সর্ববিধ পাপ হতে মুক্ত করব, তুমি কোনো রকম শোক বা চিন্তা করো না। এই শ্লোকের দিগদর্শনী টিকায় গোস্বামীপাদ বর্ণনা করেছেন, সর্বান্তি সর্বত পরম গুহ্যতম মম উপদেশ ইতি সর্বেতি মদ ভক্তৈব বা সর্বং ভবিষ্যতি দৃঢ় বিশ্বাসেন বিধি কৈঙ্কর্যং হিত্বা মদেক শরণং ভব। এবং বর্তমান কর্মত্যাগ নিমিত্তং পাপং স্যাদিতি মা শুচ শোকং মা করসি যদ্বা শরণাগতত্ব মাত্রেন পরম ফল বিশেষ রূপা ভক্তির মে ন সিদ্ধেতি মা শুচ। শরণাগতত্বস্যৈব পরম বিশ্বাসাত্মক ভক্তি বিশেষ রূপত্বাদ ইতি দিক ইদঞ্চন্যা লোক শিক্ষার্থ মেবার্জুন মধিকৃত্যং ন তু তং প্রতি তথোপদেশস্থ নরাবতরেত্বেন পরম সখ্যাদিনা চ সত এব পরম ভাগবত্বাৎ। অর্থাৎ আচার্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী শ্রী গীতাক্ত এই যে শ্লোকটি সর্বধর্মান পরিত্যাজ্য, এই শ্লোকটির অনুবাদ নয়, মর্মার্থ, সেই মর্মার্থ প্রকাশ করতে প্রবৃত্ত হয়ে যে টিকা রচনা করেছেন, অর্থাৎ দিগদর্শিনী টিকা, সেই টিকার ব্যাখ্যায় তিনি লিখেছেন, সর্বশাস্ত্রের সারভূত শ্রী গীতা শাস্ত্র। কেননা এই শাস্ত্রের বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই গীতা শাস্ত্রে প্রাথমিকভাবে বা বিশেষভাবে নানাবিধ উপদেশ প্রদান করবার পর সর্বশেষে সমস্ত উপদেশ থেকে যে পরম গুহ্যতম উপদেশ, তাহা অর্জুনকে প্রদান করতে প্রবৃত্ত হয়ে বলছেন যে, হে অর্জুন, আমার চরণে শরণাগত বা আমার প্রতি ভক্তি দ্বারাই নিখিল পুরুষার্থ তথা সর্বসিদ্ধি লাভ হবে। একমাত্র আমারই চরণে শরণাগতি বা একমাত্র আমারই ভক্তি, সর্বৈব ভক্তি। এই যে আমার কথা, আমার চরণে তুমি শরণ গ্রহণ করো, তাহলে তোমার আর কোনো চিন্তা নাই। এই আমার প্রতি ভক্তি দ্বারাই
নিখিল পুরুষার্থ তথা সর্বসিদ্ধি লাভ হবে। শ্রী গোবিন্দের এই বাণীতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে মূল হইতেছে এই বিশ্বাস। দৃঢ় বিশ্বাসের সঙ্গে যত রকম শাস্ত্রীয় বিধি বন্ধন আছে, অর্থাৎ কর্তব্যবোধ, সৎ মানুষ, সৎ ব্যক্তি শাস্ত্র সম্বন্ধে তাহার যে সমস্ত কর্তব্য শাস্ত্রে বর্ণিত আছে, যাহা শাস্ত্রে বলা আছে একান্ত কর্তব্য, না করলে প্রত্যাপ পায়, পিতামাতার প্রতি কর্তব্য, আত্মীয় পরিজনের প্রতি কর্তব্য, গ্রামবাসীর প্রতি কর্তব্য, অর্থাৎ দেহ ধারণ করে অবস্থান করলে পারিপার্শ্বিক সকলের প্রতি একটা কর্তব্য দায়ভার তাহা সদা সর্বদাই থাকে। শ্রী ভগবান বলছেন, তোমার যদি আমার বাক্যে যথার্থ বিশ্বাস হয়, তাহলে এই যে সমস্ত শাস্ত্রীয় বিধি নিষেধ ইত্যাদি তাহার অধীনত্ব ত্যাগ করে, অর্থাৎ শাস্ত্রবাণী সব উপেক্ষা করে তুমি একমাত্র আমার শরণ গ্রহণ করো। যত যত শাস্ত্রবিধি বর্ণিত আছে তাহা জড়জাগতিক সুখের নিমিত্ত, সুখ ও প্রাপ্তির নিমিত্ত। আর এই সমস্ত শাস্ত্রবিধির অধীনতা মানে এই শাস্ত্রবিধি অনুযায়ী কর্মকরণের যে প্রবৃত্তি, স্বাভাবিক প্রবৃত্তি, সেই স্বাভাবিক প্রবৃত্তির তাহা ত্যাগ করে তুমি একমাত্র আমার শরণ গ্রহণ করো। এই যে আমার শরণ গ্রহণ করবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে, যে আমার চরণের শরণাগতি বা আমার চরণে ভক্তি দ্বারাই সর্বসিদ্ধি লাভ হবে। সর্বধর্ম সর্বকর্ম বা বর্তমান কর্তব্য কর্ম, লোকধর্ম, বেদধর্ম, কত কত ধর্ম আমাদের উপর চাপানো আছে এবং আমরা তাহার বশীভূত না করতে পারলে মনের মধ্যে যেন কিরকম অস্বস্তি, সংশয় বিদ্যমান হয়। তাই প্রভু বলছেন যে সর্বধর্ম অর্থাৎ সব রকমের ধর্ম, লোকধর্ম, বেদধর্ম বা অন্যান্য যে সমস্ত ধর্ম যাহার অধীনস্থ জীব এবং সেই ধর্ম অনুসারে সমস্ত কর্ম, সেই সঙ্গে সঙ্গে বর্তমান কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম কিছু ভবিষ্যৎ হয়, কিছু অতীত হয়, কিছু বর্তমান। অর্থাৎ এখন উপস্থিত এই অবস্থায় যে যে কর্তব্য কর্মগুলো করা উচিত, সেই সমস্ত কিছু ত্যাগ করে নির্দ্বিধায় আমার শরণাপন্ন হলে এই যে কর্মত্যাগ তুমি করিতেছ, এই কর্মত্যাগ নিমিত্ত পাপ হবে। ধর্ম অনুসারে যে কর্ম তাহা তুমি যদি ত্যাগ করো, কর্তব্য কর্ম ত্যাগ করো, তাহলে তোমার পাপ হবে। এটাই স্বাভাবিক তোমার মনোবৃত্তি। তো এই যে কর্মত্যাগ নিমিত্ত পাপ হতে পারে, এইরূপ ভেবে তুমি কোনো রকম শোক, দুঃখ বা চিন্তা করো না। অথবা কেবলমাত্র শরণাগতি দ্বারাই নিখিল সাধনার পরম ফল বিশেষ যে ভক্তি, তাহা আমার লাভ হবে, আদৌ হবে কি না শাস্ত্রে বর্ণিত আছে ঠিকই, কিন্তু সেটা কি সত্যি সত্যি হবে? এটা তো অসম্ভাব্য।
এই রকম কোনো চিন্তা তুমি করো না, এরকম চিন্তা করে শোক করো না, যেহেতু আমার প্রতি শরণাগতিকেই পরম বিশ্বাসাত্মিকা বিশেষ ভক্তি বলেই জানবে। আমার প্রতি শরণাগতি তাহা হচ্ছে একটি বিশেষ ভক্তি, এবং পরম বিশ্বাসাত্মিকা ভক্তি। উভয় দিক থেকেই তোমার কোনো চিন্তা নাই। যেহেতু আমার প্রতি শরণাগতিকেই পরম বিশ্বাসাত্মিকা বিশেষ ভক্তি বলা হয়, এই উক্তির পর গোস্বামীচরণ লিখেছেন, ইতি দিক অর্থাৎ আলোচ্য শ্লোকে আরো অনেক কিছু বলবার বা বুঝবার বিষয় আছে, কিন্তু এখানে তাহার একটি মাত্র দিককে জানানো হলো। এইভাবে শ্লোকের মর্ম প্রকাশ করে আচার্যপাদ লিখেছেন, যদি কেউ মনে করেন ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ, যাহা গীতাশাস্ত্রে বলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য, তাহা তো শ্রী অর্জুনের প্রতি। অর্জুনের যে পরিস্থিতি বা যে অবস্থা, যে যোগ্যতা, দেশ কাল ইত্যাদির বিচারে তো চলতে হবে। দেশকাল পাত্র সর্ববিষয়ে বিচরণীয়, এটা বলেছিলেন দাপরকালে কুরুক্ষেত্রের সম্রাঙ্গনে অর্জুনকে, অর্জুনের প্রতি। কেননা অর্জুন আত্মীয় স্বজন নিধনের ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ এটি সর্বথা অকর্তব্য। আত্মীয় পরিজন তাহাদের সদা সর্বদাই সাহায্য করাই উচিত। যুদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে তাহাদের নিধন করা ইহা তো উচিত নয়, ইহা তো কর্তব্য নয়। অর্জুনের চিত্ত মোহগ্রস্ত হয়ে গেল কর্ম সম্বন্ধে, কি করণীয় কি অকরণীয়। ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ তাহার ধর্ম, বর্ণ ধর্ম, সেই হিসাবে সে যুদ্ধে উপস্থিত হয়েছেন, কিন্তু বিপক্ষীয় সেনাধ্যক্ষগণ তাদের দেখেই, সবই তো আমার নিজজন, আপনার জন। শুধু বিপক্ষীয় নিয়ে স্বপক্ষীয় সৈন্য ইত্যাদি দর্শন করে যুধিষ্ঠির এই অর্জুন বিকল হয়ে গেলেন। কারণ সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। তখন সেই সমূহ পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত উভয় পক্ষ, শুধু যুদ্ধ শঙ্খনাদের মাধ্যমে আরম্ভ করার অপেক্ষা। এই পরিস্থিতি, তখন সম্মুখে যুদ্ধ ছাড়া আর কিছু নাই, আর কিছু হতেই পারে না। এই পরিস্থিতিতে অর্জুনের এই বিকল মোহ, সেই মোহ দূরীকরণের নিমিত্ত বহু বহু উপদেশ অর্জুনকে প্রদান করলেন, এবং সর্বশেষ যে সার কথা বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য, এটা তো অর্জুনের জন্যই বলেছিলেন। তা তো অর্জুনের প্রতি। আমাদের তো তাদৃশ পরিস্থিতি নয়, আমরা তো তাদৃশ অবস্থানে অবস্থিত নই। কাজেই এই যে কথা সর্বধর্ম পরিত্যাজ্যং মামেক শরণং ব্রজ, ইহা আমাদের জন্য নয়, ইহা অর্জুনের প্রতি বা তাদৃশ অবস্থা যিনি পতিত হন বা সেই রকমের তানার প্রতি হতে পারে, বড় জোর টেনে মেনে। এই প্রকার যে শঙ্কা কোন দাপর যুগের শেষে শ্রী গোবিন্দ বলেছেন, আর আমরা কলিহত জীব, আমাদের জন্য সর্বধর্ম ত্যাগের উপদেশ নয়। এই রকমের যদি আশঙ্কার
উপস্থিত হয়, সন্দেহ উপস্থিত হয়, তাহার উত্তরেই আচার্যপাদ বলেছেন যে গীতাশাস্ত্রে কথিত যাবতীয় উপদেশ সহ আলোচ্য শ্লোকে প্রদত্ত এই যে সর্বগুচ্ছতম উপদেশ, ইহা শ্রীমান অর্জুনের প্রতি নহে। অর্জুনকে উপলক্ষ করে সকল জীবের জন্যেই তিনি বর্ণনা করেছেন। মায়ামুক্ত ঈশ্বর বিমুখ জীবের শিক্ষার জন্যেই এই সকল উপদেশ প্রদত্ত হয়েছে। গীতায় যে সকল উপদেশ প্রদান করা হয়েছে তাহা সর্ব অবস্থার মানুষের নিমিত্ত, সর্ববর্ণের সর্ব অবস্থায় অবস্থান মানুষের নিমিত্ত এই গীতোপদেশ তিনি প্রচার করেছেন, প্রকাশ করেছেন। শ্রীমান অর্জুন এখানে শুধু উপলক্ষ মাত্র, যেহেতু শ্রীমদ অর্জুনকে শাস্ত্রে নর অবতার বলা হয়েছে। শ্রীকৃষ্ণ নারায়ণ অবতার, অর্জুন নর অবতার, নরনারায়ণ অবতার। অপরপক্ষে অর্জুন হচ্ছেন শ্রী ভগবানের অন্তরঙ্গ সখা, নিত্যসিদ্ধ পার্ষদ, মহাভাগবত। সুতরাং তানাকে তো এই কথা বলতে পারেন না যে অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। নিত্য পার্ষদগণ তারা তো সদাই মুক্ত, কাজে তানাদের কি করে মুক্ত করবেন? সেটা তো সম্ভব হয় না। সুতরাং তাহাকে মায়ামোহ কোনো প্রকারেই স্পর্শ করতে পারে না। অতএব অর্জুনকে উপলক্ষ করে উপদেশামৃত, অর্থাৎ অর্জুনের মায়া বা মোহ কাটাবার জন্যে গীত উপদেশ অর্জুনকে প্রদান করার কোনো প্রশ্নই নাই, কারণ অর্জুনের তাদৃশ মোহ আসতেই পারে না। শুধুমাত্র জগৎ জীবের, বিশেষতই কলিহত জীবের প্রতি করুণা করে শ্রী ভগবান এই গীতোপদেশ প্রকাশ করেছেন। গ্রন্থকার গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ শরণাগতি ভক্তির যথার্থ মর্মটিকে প্রকাশ করতে প্রবৃত্ত হয়ে ইহাকে 4টি স্তরে নির্দেশ করেছেন। যথা শরণাগতি, শরণাগতির নিত্যতা, শরণাগতির মহিমা এবং শরণাগতির লক্ষণ। গ্রন্থকারের শরণাগতি সম্পর্কে পরিবেশনের পরিপাটি দেখলেই সহজেই বুঝতে পারা যায় যে ভক্তি জগতে বা সাধনার ক্ষেত্রে শরণাগতির কতখানি বিরাট ভূমিকা আছে। শরণাগতি কাহাকে বলে বা শরণাগতির প্রকৃষ্ট স্বরূপই বা কি, এবং ভগবানের শরণাগতি বলতে কি বুঝায় তা স্পষ্টভাবে জানাইতে আচার্যপাদ এখানে 2টি শ্লোক উদ্ধৃতি দিয়েছেন। শ্লোক 2টির মধ্যে আলোচ্য প্রথম শ্লোক এই সর্বধর্মান পরিত্যাজ্য। শ্লোকটি শ্রী শ্রী গীতাশাস্ত্রের একদম শেষে উপসংহারে সর্বগুচ্ছতম তত্ত্বরূপে কথিত হয়েছে এবং বলতে গেলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পরম এবং চরম উপদেশ বাক্য। পরবর্তী দ্বিতীয় শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভক্তবর্য শ্রী উদ্ধব মহাশয়ের প্রতি কথিত শ্রী ভগবান শ্রীকৃষ্ণেরই উপদেশ বাণী। সেই হেতু এক বিশেষ দৃষ্টিকোণেই
শ্লোকের মর্ম বিচার করবার প্রয়োজন আছে। ক্রমান্বয়ে তাহাই তাত্ত্বিক দৃষ্টিতেই জানানো হইতেছে। একটু আলোচনা করলেই আমরা স্পষ্টভাবে নিতে পারব যে উদ্ধৃত শ্লোক দুটি শ্লোকেই শরণাগতি সম্বন্ধে তত্ত্ব প্রকাশ করা হয়েছে। প্রথমে উদ্ধৃত কথিত গীতোক্ত শ্লোকটি বিবেচিত হইতেছে। আলোচ্য শ্লোকটি অর্থাৎ সর্বধর্মান পরিত্যাজ্য, এই শ্লোকটি শ্রী শ্রী গীতা শাস্ত্রের উপসংহারে প্রিয় পার্ষদ, নিত্য পার্ষদ, অন্তরঙ্গ সখা শ্রীমদ অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের বলছেন সর্বগুচ্চতম তত্ত্বোপদেশ রূপে কথিত হয়েছে। ইহা শ্রীকৃষ্ণের চরম উপদেশ। এই শ্লোকে উপদেশের পরম তত্ত্ব ও চরম তত্ত্বকে বুঝাতে আচার্য বর্য শ্রী সনাতন গোস্বামী পাদ শ্লোকটির ব্যাখ্যা ভূমিকায় লিখেছেন সর্বান্তে সর্বদা পরম গুচ্চতম মমোপদিশতি সর্বেতি। অর্থাৎ এই গীতা শাস্ত্রের সর্বশেষে সমস্ত উপদেশ থেকে পরম গুচ্চতম উপদেশ করতে প্রবৃত্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। অতএব সর্বশেষে সর্বগুচ্চতম উপদেশ বাক্যরূপে কথিত, যাহা গীতাশাস্ত্রের পরম চরম সিদ্ধান্ত, তাহাই হইতেছে সর্বপ্রকার ধর্ম প্রকৃষ্টভাবে ত্যাগ করে একনিষ্ঠভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণের শরণাগত। আর সেই সঙ্গে ইহার স্পষ্টভাবে জানানো হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই সর্বগুচ্চতম তত্ত্ব। ধর্ম অর্থাৎ সর্বপ্রকার ধর্ম প্রকৃষ্টভাবে ত্যাগ করে একনিষ্ঠভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি। আর সেই সঙ্গে ইহাও স্পষ্টভাবে জানানো হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন এই সর্বগুচ্চতম তত্ত্ব। ইহাই গীতা শাস্ত্রের বক্তা ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব অভিমত। শ্রী গীতা শাস্ত্রে উপদিষ্ট ব্রহ্ম পরমাত্মা এবং তত্ত্ব হতে চরমতম তত্ত্বই হইলেন ভগবান শ্রীকৃষ্ণ। ইহার মধ্যে কোনো প্রকার সংশয় বা সন্দেহের অবকাশই নাই। যদি ইহার মধ্যে কোনো সন্দেহ বা সংশয় তোলা যায় তাহলে শ্রী গীতা শাস্ত্রের উপরেই অনাস্থা প্রকাশিত হয়ে যায়। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণই হলেন সর্বগুচ্চতম তত্ত্ব। ইহা অবিসংবাদিত সিদ্ধান্ত এবং গীতা শাস্ত্রের মর্ম ও অভিমত। যাহারা বলেন প্রথমে সাকার চরমে নিরাকার, অর্থাৎ প্রথমে সাকার উপাসনা করতে করতে মন যখন স্থির হয়ে যাবে তখন নিরাকারের উপাসনা। কিন্তু এই মতটি শ্রী গীতা শাস্ত্রের নহে, বা গীতা শাস্ত্র বক্তা শ্রীকৃষ্ণেরও নহে। ইহা কোনো কোনো আচার্যপাদের ব্যক্তিগত নিজস্ব সিদ্ধান্ত। আর এই মতটি মানতে গেলে শ্রী গীতাদি শাস্ত্রকে বাতিলই করে দিতে হয়। যাই হোক, শ্রী গীতোপসংহার বাক্যে কথিত ভগবান শ্রীকৃষ্ণই যে পরম গুচ্চতম চরম তত্ত্ব, এর সম্পর্কে গৌড়ীয় বৈষ্ণবাচার্যবর্য দার্শনিক অগ্রগণ্য শ্রীমৎ জীব গোস্বামী চরণ তাহার
দার্শনিক রচনা গীতা ভাগবত সন্দর্ভের অন্তর্গত উপাস্য তত্ত্ব নির্ণায়ক গ্রন্থ শ্রীকৃষ্ণ সন্দর্ভে শ্রী গীতোক্ত মহা উপসংহার বাক্যে কথিত সর্বগুহ্যতম তত্ত্বের যে মর্ম উদ্ঘাটন করেছেন তাহা সুধীগণের বিবেচনার নিমিত্ত এবং শ্রীকৃষ্ণ উপাসক ভক্তগণের বিশেষ অনুভবের জন্যে তাহাই এখানে সংক্ষিপ্তভাবে জানানো হইতেছে। কি বলছেন শ্রীকৃষ্ণ সন্দর্ভে শ্রীজীব গোস্বামী পাদ? বলছেন যে ইত্থমেব শ্রীকৃষ্ণ শৈবা সমর্থ মহিমাত্বাৎ স্বয়মেব তেনাপি সকল ভক্তবৃন্দ বন্দিত ভগবত প্রণয়ং শ্রীমদর্জুনং প্রতি সর্বশাস্ত্রার্থ সারভূত শ্রী গীতোপসংহার বাক্যে নিজাখিল প্রাদুর্ভাবান্তর ভজনম অতিক্রম্য স্বভজনমেব সর্বগুহ্যতমত্বেন উপদিষ্টম। শ্রীকৃষ্ণের সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামী চরণ তিনি 23তম অনুচ্ছেদে একথা লিখেছেন। অর্থাৎ সর্বপ্রকার শ্রীকৃষ্ণেরই অসমর্থ মহিমা হেতু তিনি নিজেই সকল ভক্তবৃন্দ যাহার শ্রীকৃষ্ণ প্রেম বন্দনা করে থাকেন সেই শ্রীমান অর্জুনের প্রতি সর্বশাস্ত্র সারভূত শ্রী শ্রী গীতা শাস্ত্রের উপসংহার বাক্যে নিজের অখিল প্রাদুর্ভাব স্বরূপ ব্রহ্ম পরমাত্মা অসংখ্য ভগবৎ স্বরূপগণ প্রভৃতির ভজনা অতিক্রম করে নিজ এই যে শ্রীকৃষ্ণ স্বরূপ শ্যাম সুন্দর গোপবেশ নটবর এই শ্রীকৃষ্ণ স্বরূপের ভজনকেই সর্বগুহ্যতম রূপে উপদেশ করেছেন। দার্শনিক আচার্যপাদ শ্রীজীবের বর্ণিত বিস্তৃত বিচারের মর্মানুসারে শ্রী গীতোপসংহার বাক্যে কথিত সর্বগুহ্যতম তত্ত্ব প্রতিপাদনের সংক্ষিপ্ত মর্মটি হচ্ছে এই গুহ্য তত্ত্ব, গুহ্যতর তত্ত্ব এবং গুহ্যতম তত্ত্ব এবং সর্বগুহ্যতম তত্ত্ব, এই 4 প্রকারের তত্ত্ব প্রকাশিত। প্রথমে ব্রহ্ম, দ্বিতীয় পরমাত্মা, তৃতীয় অসংখ্য ভগবৎ স্বরূপগণ, চতুর্থ হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্ম হচ্ছেন গুহ্য তত্ত্ব, গুহ্যতর তত্ত্ব পরমাত্মা, গুহ্যতম তত্ত্ব হচ্ছেন অসংখ্য ভগবৎ স্বরূপ অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে যাহাদের অবস্থান, এবং সর্বশেষ সর্বগুহ্যতম যে তত্ত্ব তাহাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। এই সিদ্ধান্ত নিখিল বেদাদি শাস্ত্রে তাহা ব্যাখ্যাত হয়েছে, প্রতিপাদিত হয়েছে। এখানে সর্বশাস্ত্র সারভূত শ্রী শ্রী গীতা শাস্ত্রের উপসংহারে তাহাই প্রদর্শিত হয়েছে। আচার্যপাদ শ্রী জীব গোস্বামী চরণের কৃত বিচারের তাৎপর্য হচ্ছে এই যে একই পরতত্ত্বের বৈবিধ্য এবং বৈচিত্র্যময়ত্ব পরতত্ত্বের প্রকাশ তারতম্য এবং প্রকাশ বৈচিত্র্য অনুসারেই জানতে হবে। সকলের পক্ষে সহজভাবে বুঝবার জন্য সর্বগুহ্যতম তত্ত্বের মর্মটি এখানে আরো পরিষ্কার রূপে জানানো যাইতেছে, আরো স্ফুটতর রূপে। এই যে 4টি তত্ত্ব, গুহ্য তত্ত্ব, গুহ্যতর তত্ত্ব, গুহ্যতম তত্ত্ব এবং সর্বগুহ্যতম তত্ত্ব, ব্রহ্ম পরমাত্মা
অসংখ্য ভগবৎ স্বরূপ এবং স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, ইহার সম্বন্ধে বিস্তৃত যাহা আলোচনা করেছেন গোস্বামীপাদ, সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু গিরিজাইলালের কৃপা হলে